সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সাবিয়া ফারজানা সাহেব। জানতে চেয়েছেন, গোলকাঠের গোড়া থেকে আগা পর্যন্ত যদি একই রকম থাকে তাহলে কি পরিধির মাপ 3টা নিতে হবে? যদি গোলকাঠের গোড়া থেকে আগা পর্যন্ত পরিধিটা আপাত দৃষ্টিতে দেখেন একই রকম থাকে, তাহলে 3টা নেওয়ার কোনো দরকার নাই। যে কোনো এক অংশে আপনি একটা মাপ নিলেই হবে। অনেকে এইসব ক্ষেত্রে মাঝামাঝি বরাবর একটা মাপ নিবে, এমনকি গোড়ার দিকে একটু মোটা, আগার দিকে একটু চিকন, তারপরও মাঝামাঝি অনেক সময় একটা মাপ নিবে, তাও পরিমাপটা সঠিকভাবে পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন কাউসার খান সাহেব, জানতে চেয়েছেন লম্বা 39 ফিট, ফাঁসে 22 ফিট, গভীরতা 3 ফুট 3 ইঞ্চি, তাহলে কত কুয়া মাটি হবে? এই ক্ষেত্রে আপনার কাজ হলো শুধু 39/22 অর্থাৎ লম্বা এবং ফাঁস এই দুটোটা গুণ করবেন, আর এটাকে গুণ করবেন যেহেতু 3 ফুট 3 ইঞ্চি বলছেন, 3 ইঞ্চিকে যখন ফুট বানাবেন 0.25 হবে, অর্থাৎ 39 গুণ 22 গুণ 3.25। এই তিনোটা যখন আপনি গুণ করবেন তখন আপনি ঘনফুট পেয়ে যাবেন। আর ঘনফুটে আপনি যখন এই কুয়াতে নেওয়ার জন্য কাজ করবেন তখন আপনি 1000 দ্বারা ভাগ করতে হবে, এতে করে আপনি কুয়া পেয়ে যাবেন। এখানে আমি করছি আপনার জন্য 39 গুণ 22 গুণ 3.25, তাহলে এখানে আসে 2788.5 ঘনফুট। এই ঘনফুটকে আমরা 1000 দ্বারা ভাগ করলাম কুয়া মাটি বের করার জন্য। যেহেতু আমাদের দেশে সাধারণত 1000 ঘনফুট সমান 1 কুয়া, এখানে 2.79 কুয়া হলো, 2.79 কুয়া মাটি হলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ নূর আলম সাহেব, জানতে চেয়েছেন স্যার 6 আনা 2 গন্ডার হিসাব কিভাবে করব? স্যার জানাবেন, আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক, আমিন। আসলে আপনি যেটা জানতে চেয়েছেন 6 আনা 2 গন্ডা, এটা কোথায় কিভাবে আগে এটুকু বলতে হবে। যদি পর্সার কাগজে আপনি দেখেন 6 আনা 2 গন্ডা, তাহলে এটার সাথে আরো একটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হলো ওই পর্সার টোটাল সম্পত্তি কতটুকু আমাকে এটা বলতে হবে। অথবা পর্সাটার আপনি যদি আমাদেরকে ইমোতেও যদি একটা ছবি পাঠান, আমরা বের করে আপনাকে বলে দেব। শুধুমাত্র 6 আনা 2 ঘন্টার হিসাব কিভাবে হবে এটা এইভাবে বলা যাবে না। যদি পর্সার হিসাব হয়ে থাকে তাহলে পর্সার টোটাল সম্পত্তি কতটুকু ওইটা ধরে ধরে আমরা বের করছি, আমাদের একাডেমিক ভিডিও আছে, আপনি ওখানেও দেখতে পারেন। বাকি আপনারটা আমরা স্পেসিফিক বের করে দেওয়ার চেষ্টা করব যদি আপনি ওইভাবে পাঠান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, জানতে চেয়েছেন মৃত ব্যক্তির 3 ভাই, একজন ভাই মৃত ব্যক্তির আগেই মারা গেছে, 2 ছেলে রেখে কে কতটুকু পাবে? যেই ভাই মৃত ব্যক্তির আগে মারা গেছে ওই ভাই কোনো অংশ পাবে না। এখন অপর যে 2 ভাই বেঁচে আছে ওই 2 ভাই সমান সমান পাবে। এই ক্ষেত্রে আমি বুঝে নিছি এই কথা যে মৃত ব্যক্তির অন্য কোনো ওয়ারিশ নাই। কিছুক্ষণ পরে আপনি যদি বলেন না অন্যান্য ওয়ারিশও আছে, তাহলে কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনি যেভাবে বলছেন এটার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির আগে যেই ভাইটা আগে মারা গেছে, আমাদের মুসলিম পাড়ায় যে আগে যে ব্যক্তি মারা গেছে সে কোনো অংশ পাবে না। যে মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় তার যেই 2টা ভাই জীবিত আছে ওই 2টা ভাই সমান সমান ভাগ করে নিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না, জানতে চেয়েছেন আমার জায়গা পাশে 6 ফিট, দিকে কত ফুট হলে 1 ডিসিমেল হবে? অর্থাৎ 1% জায়গা একদিকে যে 6 ফুট আছে অন্যদিকে কত ফুট নেব এইটুকু জানতে চেয়েছেন। এই ক্ষেত্রে আপনার করণীয় হলো যেহেতু 1% সমান 435.60 বর্গ ফুট, এই 1% 435.60 বর্গ ফুটকে আপনি 1 ফার যেটা বলছেন 6 ফুট এটা দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি অপর দিকটা পেয়ে যাবেন। এখানে আপনার সুবিধার জন্য আমি করছি 435.60 কে 6 দ্বারা যখন ভাগ করলাম অপর দিকটা হয় 72.6 ফুট, অর্থাৎ 72.6 ফুট। 72 ফুট তো দিতে হবে, আরো 0.6 ফুট দিতে হবে। তো 0.6 ফুট তো আপনি ফুটে দিতে পারবেন না, 0.6 ফুটকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। 0.6 ফুটকে ইঞ্চিতে নিয়ে গেলে 0.6 কে আপনাকে 12 দ্বারা গুণ করতে হবে ফুটকে ইঞ্চিতে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে এখানে 7 ইঞ্চির খুব কাছাকাছি হয়, যার কারণে আমরা বলবো অপর দিকটায় আপনি দিবেন 72 ফুট আরো 7 ইঞ্চি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন এআই চৌধুরী সাহেব, জানতে চেয়েছেন আপনার ভিডিও সব সময় গুরুত্ব দিয়ে দেখি, অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আমার একটা বিষয় জানা দরকার, 1 লিং সমান কত ফুট? 1 লিং সমান হলো 0.66 ফুট।
এরপরে আবার জানতে চেয়েছেন অথবা কত ইঞ্চি। অথবা কত ইঞ্চি বললে ৬৬ ফুটকে যদি আপনি ইঞ্চিতেও নেন, আপনি দেখবেন ৭.৯২ ইঞ্চি, অর্থাৎ ১ লিঙ্ক সমান ৬৬ ফুট অথবা ৭.৯২ ইঞ্চি। যাই বলেন না কেন, কোনো অসুবিধা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।